নমস্কার বন্ধুরা, ভাগ্যসাথী ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আমি অয়ন শাস্ত্রী। আজ আপনাদের জানাবো সিংহ রাশি জানুয়ারি মাস 2025 সাল আপনাদের অর্থনৈতিক অবস্থা কেমন যাবে, কর্ম কেমন হবে, ব্যবসা, প্রেম, পড়াশোনা, স্বাস্থ্য কেমন যাবে তার বিস্তারিত আলোচনা করব। তবে বন্ধুরা, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটাকে ক্লিক করবেন এবং অবশ্যই অলে ক্লিক করবেন, যাতে করে আমার সমস্ত আপডেটসগুলো আপনাদের কাছে নোটিফিকেশান হিসাবে সরাসরি পৌঁছে যায় এবং তৎক্ষণাৎ আমার ভিডিওগুলি দেখতে পান। আমার কথাগুলো 100% মিলবে তাদের যাদের জন্মছকে সমস্ত রাশিগুলি শুভ পজিশানে আছে, আর যার যত পার্সেন্ট শুভ পজিশানে থাকবে তার তত পার্সেন্টই আমার কথাগুলো মিলবে। চলে আসছি অর্থ ভাব কেমন যাবে। এই সিংহ রাশির জানুয়ারি মাস 2025 সাল অর্থনৈতিক দিকে একটা টালমাটাল যাবে। অর্থনৈতিক দিকে আপনাদের বিভিন্ন জায়গা থেকে একটা যোগাযোগ তৈরি হবে, একটা কানেকশান তৈরি হবে, কিন্তু সেইগুলো কিন্তু হঠাৎ করে কোনোটা হবে, বেশিরভাগ ক্ষেত্রেই আপনাদের কিন্তু হাতছাড়া হয়ে যাবে। কারণ দ্বিতীয় ঘরে আপনাদের যেহেতু দ্বিতীয়পতি বুধ এখন পঞ্চম ঘরে, ষষ্ঠ ঘরে অবস্থান করছে, ষষ্ঠ ঘরে অবস্থান করছে এবং দ্বিতীয় ঘরের অধিপতি বর্তমানে উপস্থিত আছেন কেতু। ফলে এই কেতুর ঘরে দ্বিতীয়পতি ষষ্ঠ ঘরে, অর্থাৎ যে ঘর থেকে আমরা বিচার করি শত্রু, মিত্র এবং কোর্ট কাছারি, বিভিন্ন রকমের কেস, সেই ঘরে এখন বুধ অবস্থান করবে। ফলে দেখা যাচ্ছে আপনাদের মাঝে মাঝে মতিভ্রম্যত হবে। আপনারা চেষ্টা করবেন যা কিছু, হঠাৎ করে এমন একটা খারাপ ডিসিশান নিয়ে ফেলবেন বাচ্চা ছেলের মতো, যাতে করে অর্থনৈতিক দিক নষ্ট হবে। যে জায়গায় ইনভেস্ট করার কথা নয় সেই জায়গায় ইনভেস্ট করে ফেলবেন, লসে রান করবে। এমন কাউকে হয়তো হঠাৎ টাকা ধার দিয়ে ফেলেন, সে আর টাকা ফেরতই দেবে না। এইরকম ধরনের ঘটনা কিন্তু বারবার আপনাদের ক্ষেত্রে ঘটবে। এই জানুয়ারি মাসে একটু সতর্ক থাকুন। জানুয়ারি মাসে সতর্ক থাকলে অনেকটাই ভয় ভীতি কেটে যাবে। জানুয়ারি মাসে এই ধরনের সম্ভাবনা আছে আপনাদের গ্রহচক্র অনুযায়ী। এরপরে আসছি অর্থ কেমন থাকবে। অর্থনীতিতে যোগাযোগ হলো অর্থ কেমন থাকবে, এবং এই সময় দেখা যাচ্ছে যে বৃহস্পতি দশমপতি আপনাদের বৃহস্পতি দশম ঘরে। ফলে অর্থনৈতিক দিকটা কিন্তু আপনাদের আয় ভালো হবে, আয় আসবে, ধরে রাখার ক্ষমতা কমে যাবে, আপনাদের ব্যয়টা অধিক হয়ে যাবে। ফলে আয় ব্যয় সমতা রাখতে পারবেন না এবং সবসময় মনে হবে টাকাটা বেরিয়ে যাচ্ছে। হঠাৎ করে দেখছেন যে কেউ একজন হয়তো ধার চেয়ে বসছে, তাকে দিয়ে দিলেন। টাকা আছে কাছে, টাকা আছে, আপনি সহ্যও করতে পারবেন না কারো দয়া মায়া দেখে, কিন্তু কেউ যদি চায় তাকে নিঃস্বার্থভাবে দিয়ে দেবেন। সেই জায়গায় একটু আপনাদের চেক হতে হবে। এবং দ্বাদশ ঘরে বসে আছে, চন্দ্রর ঘরে বসে আছে মঙ্গল। এখন এই চন্দ্রর ঘরে মঙ্গল বসে থাকার অর্থই হলো আপনাদের প্রচুর ক্ষয়ক্ষতি করবে। যে যার ক্ষমতা দেখানোর চেষ্টা করবে, কিন্তু মঙ্গলের সঙ্গে চন্দ্র কোনো মতেই পেরে উঠবে না। ফলে মঙ্গল স্থায়ী হয়ে বসবে। তবে এই সময় দেখা যাচ্ছে যে স্থায়ী হয়ে বসলেও দেখা যাচ্ছে যে কোনো টাইম কিন্তু অর্থনৈতিক দিক থেকে হঠাৎ করে একটা বড় বৃহৎ অ্যামাউন্ট খরচ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে এই দিকটাও আপনাদের গার্ড রাখতে হবে। যোগাযোগ হবে, টাকা আসবে, টাকা বেরিয়ে যাওয়ার প্রবণতা কিন্তু আপনাদের যথেষ্ট বাড়বে। একাদশপতি অর্থাৎ বুধ, একাদশপতি বুধ এখন ষষ্ঠ ঘরে অবস্থান করছে। আপনাদের যে সমস্ত কাজ হয়ে যাওয়ার কথা ছিল
কাজগুলো হয়ে যাচ্ছিল, সেই কাজগুলো কিন্তু আটকে যাওয়ার সম্ভাবনা আছে, কারণ ষষ্ঠ ঘরে বুধ বসে আছে। এই একাদশপতি ষষ্ঠ ঘরে থাকার অর্থ আপনাদের বিভিন্ন দিক থেকে হানি, ক্ষতি ডেকে আনবে, কিন্তু একটু সাবধানে থাকতে হবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে ব্যবসা বাণিজ্য মোটামুটি খারাপ হবে না, ভালোই থাকবে, ব্যবসা চলবে। ছোটোখাটো মাঝারি যা কিছু ব্যবসা করুন না, ব্যবসা কিন্তু আপনাদের চলবেই। তবে এই সময় একটু সতর্ক থাকতে হবে, ব্যবসা থেকে চুরি চামারি যাতে না হয়, সেই দিকে তো ব্যবসা দাঁড়াবে। এই সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রেমের কথা বলতে গেলে এই পঞ্চম ঘরে রবির অবস্থান, ফলে প্রেমে সাফল্য আসবে, কিন্তু রাগ সম্বরণ করতে হবে, কথার মধ্যে মার্জিত ভাব রাখতে হবে, নাহলে কিন্তু ঝামেলা ঝঞ্ঝট হবে। তবে ঝামেলা ঝঞ্ঝট হলেও সেটা জোড়া লাগার সম্ভাবনা রয়েছে, যেহেতু রবির স্থান এই পঞ্চম ঘরে। এই পঞ্চম ঘর হচ্ছে বৃহস্পতি গ্রহের ঘর, সেই ঘরে যদি রবি অবস্থান করে, ফলে এই সময়টা কিন্তু খুব শুভ সময় যাবে। পড়াশোনার ক্ষেত্রে যারা আছেন তাদের পড়াশোনা ভালো হবে, পড়াশোনায় মান সম্মান যশ খ্যাতি আসবে। মাঝে মাঝে হঠাৎ করে ইগোয়ে লাগবে, পড়তে ভালো লাগবে না, কেউ কিছু বললেই তার উপরে বিরূপ মন্তব্য করবেন, এই রকম সময় কিন্তু আসতে পারে এই সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। তবে সবই কিছু ওভারকাম করা সম্ভব, সেখানে মনের ইচ্ছা প্রবল থাকতে হবে। ঘরে যা আছে জিনিসপত্র আপনার শৌখিন দ্রব্য, তার থেকেও কিন্তু এবারে বাড়বে, আরও অনেক নতুন শৌখিন দ্রব্য কেনার প্রতি আগ্রহ আপনার বাড়বে। স্বাস্থ্য আপনাকে কিছুটা হলেও বিড়ম্বনা করবে, চোখের প্রবলেম হওয়ার সম্ভাবনা, মুখমণ্ডল মাথার প্রবলেম হওয়ার কিন্তু সম্ভাবনা আছে। এই লগ্নপতি পঞ্চম ঘরে গেছে, ফলে বুদ্ধির বিকাশের সাথে সাথে আপনাদের মস্তিষ্কেও এমন একটা ধরনের শুরু হবে যাতে করে আপনাদের সবসময় ব্যতিব্যস্ত করে তুলবে এবং ঝামেলা ঝঞ্ঝটের মধ্যে এগিয়ে যেতে হবে। ঘাড়ের রোগের সম্ভাবনা, পেটের রোগের সম্ভাবনা কিন্তু যথেষ্ট রোগ আছে। তবে আমি বলবো যে চোখের জন্য আপনারা সতর্ক থাকুন, চোখ কান মাথার ব্যাপারে আপনারা সতর্ক হন ওই ডাক্তারবাবুর কাছে। নবমপতি মঙ্গল এখন আপনাদের দ্বাদশ ঘরে, ফলে মনের ইচ্ছা যেগুলো ছিল সেগুলো কিন্তু পূর্ণ হবে না, পূর্ণ হতে হতে আটকে যাবে। যখন খুশি মনে হবে যেন আজকেই এই কাজটা পূর্ণ হয়ে যাবে, কিন্তু সেই জায়গায় আটকে যাবে। ফলে নবমপতি যদি লগ্নে অবস্থান করে, লগ্নপতি যদি নবম ঘরে অবস্থান করে, বা নবমপতি যদি আপনার দ্বাদশ, ফলে আপনাদের মনের ইচ্ছাটা কিন্তু সম্পূর্ণ হবে না, মাঝে মাঝে আপনারা ফেল হবেন, যা ভাবছেন সেই ভাবনা চিন্তা অনুযায়ী কাজ হবে না, এবং যে বিদেশ ভ্রমণ বা কোথাও ছোটোখাটো ভ্রমণে যাওয়ার যে সমস্ত ইচ্ছাগুলো আছে, সেই সমস্ত ইচ্ছাগুলো নানান কারণে আপনাদের ক্যান্সেল হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু যথেষ্ট রয়েছে। তাহলেও আপনারা একটু চালিয়ে যান, যেহেতু শুক্রের দৃষ্টি আছে ওখানে, তাহলে কিছুটা কাজ আপনাদের এগিয়ে যাবে। একটু চেষ্টা করলে কিন্তু কিছুটা কাজ এগিয়ে যাবে। স্বাস্থ্য মোটামুটি যাবে, স্বাস্থ্য খুব একটা খারাপ যাবে না, কারণ রবি, লগ্নপতি রবি মানে রাশির অধিপতি গ্রহ রবি এখন নবমপতি দ্বাদশ ঘরে থাকার অর্থ হলো আপনার মনের বাসনা যত আছে পূর্ণ হতে হতে আর হবে না, এরকম একটা কন্ডিশান হবে। 99টা ফেলিওর হবেন, 100টার মধ্যে 99টা ফেলিওর হবেন, হয়তো একটা হলে হতে পারে, তাও অনেক ঝামেলা ঝঞ্ঝট পোয়াবেন, তারপরে ওটা হবে, এরকম একটা কন্ডিশান আছে। যেগুলো বেড়াতে যাচ্ছেন হয়তো দেখা যাবে বারবার প্ল্যান করছেন করে, কিন্তু তবে বেড়াতে যাওয়া সম্ভব হচ্ছে, হয়তো অনেকবার প্ল্যান করেছেন, সেই প্ল্যানে অনেকবার ভেস্তে গিয়ে তারপরে কিন্তু আপনার সফল হবেন।
এরকম একটা পরিস্থিতি তৈরি হবে। তবে একটা কথা বলি যে এই সিংহ রাশির এই জানুয়ারি মাসটা দেখা যাচ্ছে যে আপনাকে পড়ে থাকতে হবে, আপনাকে লাগাতার পড়ে থাকতে হবে। তবে একটা জিনিস বলে রাখি, স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা ঝঞ্ঝট আসবে। তবে যেহেতু সপ্তম ঘরে শুক্র শনি দুজনই অবস্থান করছে, ফলে ঝামেলা ঝঞ্ঝট আসলেও কিন্তু আপনারা কিন্তু ওভারকাম করে উঠবেন। স্বামী স্ত্রীর মধ্যে একাধিকবার ঝামেলা ঝঞ্ঝট হবে, তা সত্ত্বেও আপনারা কিন্তু আপনাদের মনের মধ্যে মনের মিলটা কিন্তু থেকে যাবে। ঝামেলা ঝঞ্ঝট হলেও বড় কিছু ঘটবে না, এরকম একটা আশ্বাস করা যাচ্ছে। আর আপনাদের দেখা যাচ্ছে যে অষ্টমপতি রাহু, অষ্টম ঘরে রাহু বৃহস্পতির ঘরে বসে আছে রাহু, ফলে এই সময়ে আপনাদের বিভিন্ন দিক থেকে একটা অশুভ সংবাদ পাবেন। অ্যাক্সিডেন্ট, মারা যাওয়া, এরকম কিন্তু সংবাদ আপনার পেতে থাকবেন এই সময়। এবং এই সময়টা একটু আপনাদের নারায়ণ জপ করতে হবে। জপ করলেই আপনারা যদি শ্রী বিষ্ণু শ্রীকৃষ্ণর জপ করেন তাহলে কিন্তু আপনাদের অনেকটাই লাঘব হবে, অনেকটাই কাটিয়ে উঠতে পারবেন। এবং অর্থনৈতিক দিক বলুন, কর্ম বলুন, ব্যবসা বলুন, সবই একটু কিন্তু আলাদা রূপ নেবে। পিতামাতার শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে। নমস্কার বন্ধুরা, আজ এই পর্যন্তই। আমার আপডেটসগুলো দেখতে থাকুন। ভালো লাগলে এবং কাজে লাগলে আপনার বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনদের শেয়ার করবেন। নমস্কার।